তুমিও তো বেশ আছো, ভালোই আছো। ও শিট। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো পুজোর ছুটি শেষ, আজকে থেকে প্রাইভেট শুরু এবং আগামীকালকে থেকে স্কুল খোলা। তো সবাই আর কি এতদিন বেশ কয়েকটা দিন আর কি ছুটিতে কাটিয়েছে, আবার সবারই কর্মব্যস্ত জীবন শুরু হয়ে যাচ্ছে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটি কাজ করেছিলাম, তো সেটা ভিডিওতে দেখতে পাবেন। আর সকালবেলা নাস্তা টাস্তা করে এখন আর কি প্রাইভেটে যেতে হবে। আর আজকে সারাদিন অনেক ব্যস্ততাই কাটবে, কারণ অনেক আত্মীয় স্বজন আসবে আজকে বাড়িতে। তো ঠিক আছে, আপনার ভিডিওটা দেখতে থাকুন। তো এই হলো সাইকেল নিয়ে যেতে হবে। তো প্রাইভেটে যেতে আমার সময় লাগবে মাত্র 2 মিনিট। তো গাইস, আপনারা ব্লগটি দেখতে থাকুন। আর এই যে প্রাইভেট থেকে ফিরে এসে আসলে যেহেতু অনেক আত্মীয় স্বজন আসবে, তাই আমরা বাড়িতে আর কি ছাগল কেটেছিলাম। তারপর এই যে দিদি রান্নাবান্নার জন্য আর কি মশলা বাটাবাটি করছিল। আর সকালবেলা দুর্জয় এবং দাদা বাজারে গিয়েছিল, আত্মীয়দের খাওয়াতে হবে এর জন্য আর কি ওয়ান টাইম প্লেটগুলো কিনে নিয়ে এসেছিল। দেখুন কত সুন্দর, এর জন্য দেখাচ্ছি। তো গাইস, আমরা এখন কৌশিক আর আমি ঘরে বসে বসে বোর্ড খেলছি, মানে ক্যারাম। এই যে, আর বাইরে সবাই কাজে ব্যস্ত, আমরা দুজন খেলছি। এই যে জামাইবাবু এখানে ঘুমাচ্ছে। কৌশিক আর আমার আজকে বাজি হচ্ছে আলুর পরোটা বাজি। যে জিতবে সে আলুর পরোটা খাওয়াবে। ও শিট। ক্যারাম খেলা শেষ করে আমি হালকা একটু নাস্তা করে নিয়েছিলাম। আর এদিকে জামাইবাবু মাংসগুলো ম্যারিনেট করে নিচ্ছিল রান্না করবে এর জন্য। তো উনি আসলে রান্নাবান্না করতে খুব পছন্দ করেন, বিশেষ করে মাংস রান্না করতে খুব ভালো পারেন, এই জন্য আর কি উনি রান্না করলেন। আর দিদি এদিকে শশা কেটে নিচ্ছিল। তারপর তো আত্মীয় স্বজনরা আসলো এবং তাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। আর এদিকে দুর্জয়, দাদা, কৌশিক খাবার জন্য ওয়েট করেছিল কখন আত্মীয়দের খাওয়া শেষ হবে, তারপর তারা খাবে। স্বর্ণা এবং হৈমন্তীকেও দিদি খেতে দিচ্ছিল। তো স্বর্ণা খুব একটা মাংস খেতে চায় না, এজন্য ওকে আর কি দিদি মাছ দিচ্ছিল। আর দাদাও আর কি ওদের সাথেই খেতে বসেছিল। খেতে বসে সবাই খুব গল্প করছিল। আর এদিকে আকাশটা প্রচণ্ড মেঘ করে আসে, তারপর তো বৃষ্টি শুরু হয়ে যায়। তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা সবাই মিলে আমরা নদীর পাড়ে ঘুরতে যাই। তো তারপর আমি ওদের কিছু ছবি তুলি এবং তারপর পরে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। এই জন্য আর কি সবাই মিলে তাড়াহুড়ো করে আমরা দৌড় দিয়ে বাড়িতে চলে আসি, কারণ আমাদের কাছে ফোন ছিল সবার। তো এই জন্য আর কি তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসি। সন্ধ্যাবেলা পরিবারের সবাই মিলে বসে গল্প করছিলাম। এমন আড্ডায় আর কি অনেক মজা হয়, অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে। তারপর কৌশিকের কাছ থেকে আমরা সবাই মিলে একটা গান শুনেছিলাম।
আছো ভালোই আছো কবিতায় পড়াশি বনলতা সেন হায় জীবনানন্দ সংসারে আজো সব কিছু ভুলে যেন করিলেন তুমিও তো বেশ আছো ভালোই আছো কবিতায় পড়াশি বনলতা সেন হায় জীবন। তো হ্যালো গাইস, এখন বাজে রাত 11টা। আর আমরা এখন এই যে সবাই মিলে আর কি আড্ডা দিচ্ছি। এখানে দাদা আছে, দিদি আছে, ছোট ভাই আছে এবং ভাগ্নেও আছে। একটু গানের আড্ডাও হলো, ভাগ্নের কাছ থেকে গান শুনলাম অনেকদিন পর। তো যাই হোক, আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর যদি আমাদের ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করতে ভুল করবেন না। আর And don't forget to subscribe. আর যেহেতু ডেইলি ব্লগ করছি তাহলে সেহেতু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নতুন নতুন ব্লগগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তো ঠিক আছে, আজকের মতো এখানে রাখছি। আবারও দেখা হবে নতুন ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।